হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ এলিফ্যান্ট, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন, দেন আমরাও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তা আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন। দেন আজকে আমরা ইন্ডিয়ার একবার বর্ডারের সাইডে যাব আর আপনাদেরকেও দেখাবো কেমন কি করি। আর আজকে কিন্তু আমার নিজের কোন ভাইয়ের সামনে রিয়েলি কথা বলে ভিডিও বানাবো। তো আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, আপনার সাথে অবশ্যই টিপ দিয়ে দেবেন। তো আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগতেছে। সো গাইস, আজকে অনেক সুন্দর ওয়েদারটা, তো আপনাদের সাথে যাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। এখান থেকে আমরা একটা সিএনজি করে যাইতেছি। একবারে আমাদের বাড়ির পাশে থেকে গাড়িতে উঠছি। সো গাইস, আপনাদের সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে। সো গাইস, আমাদের সিএনজি ছাইড়া দিছে, এখন চলে যাইতেছি। রাস্তার পরিবেশটা আপনারা এনজয় করতে থাকুন। রাস্তাটা প্রচুর ভালো লাগতেছে, কিন্তু আপনার সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে। সো গাইস, অর্ধেক রাস্তা পড়ছে আমাদের সামনে ট্রেন। আপনার সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে। সো গাইস, আজকে আমার নিজের রিয়েলি ভয়েস দিয়ে ব্লগটা বানাচ্ছি। তো আর আজকের এমন একটা জায়গা আসছি, মনটা একবার ফ্রেশ করার মতো। তো আপনাদেরকে দেখাবো আর আপনারাও এনজয় করতে থাকুন আর আমিও এনজয় করতে থাকি। তো আজকের ওয়েদারটাও প্রচুর সুন্দর। তো আর আজকে আমি আছি ইন্ডিয়ার বর্ডার সাইডে। তো আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর। আর ইন্ডিয়ার একটা রেল স্টেশন আছে, এই রেল স্টেশনের আপনাদেরকেও দেখাবো। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই। সো আর দেখুন ওয়েদারটা আজকের প্রচুর। সো গাইস, আসলে এই রাস্তা তো এখানে রাস্তা দিয়ে মানুষ যাওয়া করে, তাই একটু স্কিপ করে ব্লগটা করা লাগতেছে। আমার কাছে একটু আনইজি ফিল লাগে ব্লগ করতে রাস্তার ভিতরে দাঁড়িয়ে। তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন গ্রামের পরিবেশটা। সো গাইস, প্রচুর বাতাস, মনটা একবার ফ্রেশ করার মতো। আর আপনাদেরকে তো দেখাবোই ইন্ডিয়ার সাইডটা কিরকম। তো আপনারা দেখতে থাকুন। সো গাইস, লেটস গো। আমরা এখন ইন্ডিয়ার সাইডে চলে যাচ্ছি। লেটস গো, দেখতে থাকুন পুরোপুরি ব্লগটা। সো গাইস, আপনাদেরকে রাস্তার ভিউটাই দেখাচ্ছি কেমন লাগতেছে। আসলে রাস্তাটা দেখে আমার কাছে প্রচুর ভালো লাগতেছে। আমি প্রথম এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি। আবার আমরা চলে যাব একটু পরেই বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আর তাই আমি একটু দুপুর টাইমে এসে গেছি হাঁটাহাঁটি করার জন্য। আমার কাছে প্রচুর ভালো লাগে, ঘোরাঘুরি করতে প্রচুর ভালো লাগে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের প্রচুর ঘোরাঘুরি করতে ভালো লাগে, বাট আমার সময়ের কারণে ঘোরাঘুরি করতে পারি না আর আপনাদেরকেও ব্লগ দিতে পারি না। তো গাইস, এদিকের একটা ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে গরুগুলা ছাইরা রাখে। এখানের ভয়ঙ্কর ব্যাপার হলো গরুগুলা ছাইরা রাখে। আর আমার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার হইতেছে, সব গরু আমার পিছে পিছে আসতেছে। আমার প্রচুর ভয় লাগতেছে আসলে। এই যে দেখাচ্ছি, এই যে এখানে গরুগুলা পিছে পিছে আসতেছে। তো আমার কাছে একটু ভয় লাগতেছে, তাও একটু হাইটাহাইটি করে চলে যাই। তো গাইস, আমরা চলে আসছি ইন্ডিয়ার রাস্তা রেল স্টেশনের কাছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আমরা এদিক দিয়ে আসছিলাম আর এখানে কিন্তু গরুগুলো আসতেছে আমার কাছেই। আর এটা হলো রেল স্টেশনটা। আর এখানে কুকুরও আসতেছে। তো আমি ভাবতেছি না কী করবো, দুইখান দিয়ে সব কিছু আসতেছে। আর এখানে হলো রেল স্টেশনটা আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি রেল স্টেশনের ভিতরে। আর এদিকে রাস্তা কোনো সাইডেই কিন্তু ঘর বাড়ি নেই। আসলে এটা বর্ডার সাইড, তো তাই কোনো সাইড দিয়ে ঘর বাড়ি নেই। বাট সুন্দর লাগতেছে, বাট আমার কাছে একটু ভয়ও লাগতেছে। কোনো মানুষই নেই। এই যে কোনো মানুষগুলোই নেই। আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি। সো গাইস, আকাশটা প্রচুর মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও নামতে পারে, স্বাভাবিক। তো আমরা কিছুক্ষণ পরেই চলে যাব, কিছু টিকটক ভিডিও বানাবো, তাই একটু আসছি। তো চলে যাব। সো আপনার সাথে বাসায় গিয়ে দেখা হচ্ছে।